আশা করি সকলেই ভালো আছো। বেশ অনেক দিন বাদে আবারও চলে এলাম নতুন একটা অঙ্গরাগের ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিনই হলো কিছু কারণবশত কোনো ভিডিও এডিটিং বা শ্যুট করে শেয়ার করা হয়ে উঠছে না তোমাদের সাথে। তাই আজ গ্যালারির কোণে এই পড়ে থাকা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি সকলে বা প্রত্যেকেই বুঝেছো যে এটাও একটা গোপালের অঙ্গরাগের ভিডিও, যেটা আমি আমার বাড়ির সামনের এক পিসির জন্য করেছিলাম। মানে ওই পিসি আমাকে বলেছিল তার বাড়ির পুজো উপলক্ষে যেন আমি তার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই। প্রথমে বলে রাখি, এখানে আমি একটুখানি গোপালের চোখটা বোল্ড আর কি বড় করে ফেলেছি। ইচ্ছা করেই করেছিলাম, যেহেতু গোপাল আন্দাজে। তো জানি না কেমন হয়েছে, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে জিনিসটা জানাবে আমার কাজটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তো প্রথমেই গোপালকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু কালারটা মানে তার গায়ের যে পিতলের কালারটা ওটা একটুখানি চেপে গেছিলো, তো সেটাকে আমি সুন্দর করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। এবং পরবর্তীতে আমি একটু ক্লে ব্যবহার করে তার চোখগুলো 3D করার চেষ্টা করব, ওই জন্যই একটু বোল্ড করে নিয়েছি। আমার অনেক ভালো লাগার কাজের মধ্যে এটাও একটা, মানে এই রং তুলে নিয়ে আঁকিবুকি করতে আমার ভালোই লাগে বেশ। সে কথা আমি অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। তো আমি সেই জন্য এই রং তুলির সাথে খুব ভালো থাকি এবং ভালো থাকতেও পছন্দ করি, মানে রং তুলির সাথে সময় কাটাতেও পছন্দ করি। ওই পিসি আমাকে সেমন কিছু ডিমান্ড দেয়নি, তো সবটা আমি নিজের মতন এবং মন মতো করতে পেরেছিলাম। আর যেমনটা আমি করে থাকি আর কি। আর যে কোনো কাজই না, যদি কেউ মানে তোমার ওপর, মানে যে কাজটা করছে তার ওপর ছেড়ে দেয় না, তাহলে সেই কাজটা আরো সুন্দরভাবে করা যায়। জানি না আমার এই মতামতটা ঠিক কিনা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই করা অঙ্গরাগটা দেখলে তারা অবশ্যই জানিও যে গোপালটাকে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, অবশ্য কমেন্ট একটা যেন করে যেও অবশ্যই। আর তোমরাও যদি তোমাদের বাড়ির এরকম কোনো পিতলের বিগ্রহকে সুন্দরভাবে সাজাতে চাও আমার লোকেশনের কাছাকাছি হলে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি চেষ্টা করব সেই কন্ট্যাক্ট মতো তোমাদের বাড়ির ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার।